যে কোনো রহস্য ও অপরাধের সঙ্গে জড়িয়ে আছে পোস্টমর্টেম শব্দটি। পুলিশ ও গোয়েন্দা বিভাগের অন্যতম ভরসা এটি। কোনো ব্যক্তির মৃত্যু হলে তা নিয়ে যদি সন্দেহ জাগে বা অস্বাভাবিক মৃত্যু হয়, তাহলে মূলত মৃত্যুর সঠিক কারণ জানার জন্যই ময়নাতদন্ত বা পোস্টমর্টেম করা হয়। ইংরেজিতে পোস্টমর্টেম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মর্টেম আর পোস্ট থেকে। মর্টেম মানে মৃত্যু আর পোস্ট মানে পরে, অর্থাৎ পোস্টমর্টেম শব্দের অর্থ মৃত্যুর পরে। বাংলায় পোস্টমর্টেমকে ময়নাতদন্ত বলা হয়। এই কথা কম বেশি সবাই জানে। কখনো কি মনে প্রশ্ন জেগেছে কেন এরকম নামকরণ? লাশ কাটাছেঁড়ার মতো জটিল একটি বিষয়ের সঙ্গে কি আদৌ ময়নাতদন্তের কোনো সম্পর্ক রয়েছে? অর্থাৎ ময়না পাখির কোনো সম্পর্ক রয়েছে? ময়না একটি পাখির নাম। শব্দটি এসেছে ফার্সি শব্দ বা উর্দু শব্দ থেকে। এই শব্দের অর্থ অনুসন্ধান করা বা ভালো করে খোঁজা, অর্থাৎ ময়নাতদন্ত বলতে বোঝায় ভালো করে তদন্ত করে দেখা বা খতিয়ে দেখা। কারো কারো মতে আরবি মুআইয়্যা শব্দ থেকে এসেছে ময়না শব্দটি। মুআইয়্যা মানে হচ্ছে নিরীক্ষা করা, ব্যবচ্ছেদ করা, বিশ্লেষণ করা। ময়নাতদন্তে কি হয়? বিশেষজ্ঞরা জানাচ্ছেন ময়নাতদন্তের সময় শরীরের ভেতরে নানা অঙ্গ প্রত্যঙ্গের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হয়। যেমন আত্মহত্যার ক্ষেত্রে পাকস্থলী ও ফুসফুস প্রভৃতি সংরক্ষণ করা হয়, যাকে ভিসেরা বলে। আবার ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে সিমেন্ট সংগ্রহ করা হয়, ডিএনএ ম্যাচ করা হতে পারে। তদন্তের নামের পেছনে আরও একটি মত কাজ করে। শব্দটি শুরু ময়না নিয়ে। ময়না একটি পাখির নাম। কালো রঙের এই পাখির ঠোঁটটি হলুদ। এই পাখি প্রায় 3 থেকে 13 রকমভাবে ডাকতে পারে। অন্ধকারে ময়না পাখি দেখা যায় না। অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখে এরা। শুধুমাত্র অভিজ্ঞ মানুষ সে ডাক শুনতে পারে এবং বুঝতে পারে সেটি ময়না পাখি। না দেখে ময়নাকে যেন অন্ধকারে শুধু কণ্ঠস্বর শুনে আবিষ্কার করা যায়। তেমনি পোস্টমর্টেমের ক্ষেত্রে অন্ধকারে থাকা কারণ সামান্য সূত্র দিয়েই অপরাধীকে ধরা হয়। সামান্য সূত্র থেকেই আবিষ্কার হয় বড় থেকে বড় রহস্যের মূল কারণ। পাওয়া যায় আসল অপরাধীদের বা চক্রের মাথাদের। বোঝা যায় মৃত্যুর কারণ। তাই পোস্টমর্টেমের বাংলা ময়নাতদন্ত। এমনটাই অভিমত পোষণ করেন বিশেষজ্ঞরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।